ঘোর নিম্নচাপের ফলে একটানা 5 দিন বৃষ্টি হয়েই চলেছে। চাষের জমিগুলোতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে বসেছে। ফসল যে পচতে শুরু করেছে। এই কদিনের বৃষ্টিতেই এই অবস্থা। একবার যদি নদীতে বান আসে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং একবার নদীর পাড় থেকে ঘুরে আসি। এই কথা বলে যতীন পদ্মা নদীর দিকে চলে যায়। আর নদীর কাছাকাছি পৌঁছতেই সে দেখে ওরে বাবারে, নদীতে কত জল বেড়ে গেছে। আমি যা ভাবছি তা যদি একবার হয়, না না, আমাকে আগে থেকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই কথা ভাবতে ভাবতে যতীন বাঁশ বাগানের দিকে যায়। আর সেখানে আজ এই দুটোই কাটা বাঁশ নিয়ে যাই। কালকে বরং সকালে এসে বেশি করে কটা বাঁশ কেটে নিয়ে যাব। এরপর যতীন বাড়ি পৌঁছে তার বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কই গো? এ কি, তুমি বাঁশ কেটে কেন নিয়ে এসেছো? আর তুমি যে জমিতে গেলে ফসলগুলো কেমন আছে? নদীর যা অবস্থা দেখে এলাম তাতে বাঁশই আমাদের বাঁচাতে পারে। আর জমিতে একটাও ফসল ভালো নেই গো। বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতে যতীন, তার মেয়ে তিতলি ও লাবণ্য একসাথে খেতে বসে। গিন্নি, কালকে বৃষ্টিটা থামলে আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে। অত বাঁশ দিয়ে কি করবে গো? নদীর জল একদম ভরে এসেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এরপর রাত যত বাড়ে তার সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। ওদিকে বহু